আপনি কি জানেন যে একটা রং মানুষের ব্যাপারে অনেক কথা বলে? মানে আপনি যে রংটা পছন্দ করেন তার উপরে বোঝা যায় যে আপনার ক্যারেক্টার কি বা আপনি মানুষটা কি ধরনের। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটাতে কিছু রঙের কথা বলবো। ভিডিওটা শুরুর আগে আপনি বুঝে নিন বা চিন্তা করে নিন যে আপনার প্রিয় রং কোনটি। অবশ্যই আমাদের প্রত্যেকের একটা প্রিয় রং থাকে, যে রঙের আমরা জামা কাপড় পরতে পছন্দ করি বা যে রঙের বাড়ি বা দেওয়াল বাড়িতে রং করতে ভালোবাসি। কাজে আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যারা রংকে ভালোবাসেন, যারা বুঝতে চান রং কি কথা বলে। আর যদি জানতে চান তাহলে রিকোয়েস্ট করো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন অবশ্যই। আর ভালো লাগলে মাই ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না, আর তার সঙ্গে অনেক অনেক কমেন্ট করতেও ভুলবেন না। আর হ্যাঁ, শেয়ার করবেন যাতে আপনার মতো যে মানুষজন আছেন বা আপনার বন্ধু বান্ধব যারা আছেন যারা রং ভালোবাসেন তারা যেন বুঝতে পারেন যে তার ক্যারেক্টারটাই বাকি, বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে রং পছন্দ করেন আপনিও যেন বুঝতে পারেন তার ক্যারেক্টার বা চরিত্রটা কি। আপনারা জানতে যাচ্ছেন যে একটা রং একটা মানুষের ইমোশন, তার চিন্তা, সে কি ধরনের ভাবছে, সে কি ধরনের কথা বলে, সমস্ত কিছু তার পছন্দের রং দেখেই বুঝতে পারা যায় বা সেই মানুষটাকে চিনতে পারা যায়। আশা করি এতক্ষণে আপনারা আপনাদের পছন্দের রংকে ঠিক করে নিয়েছেন বা বেছে নিয়েছেন। এবার মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করুন। 1 নম্বর, আপনার পছন্দের রং যদি হয়ে থাকে কালো বা ব্ল্যাক। আমরা অনেকেই কালো বা ব্ল্যাক কালারের টি শার্ট, শাড়ি, চুড়িদার বা গেঞ্জি পরতে পছন্দ করি বা জামা পরতে পছন্দ করি। এবার এই কালো রং বা ব্ল্যাক কালার একটা মানুষের ক্যারেক্টারে কি কি ইঙ্গিত দেয় ভালো করে শুনবেন। কালো রং ইঙ্গিত করে স্ট্রেংথ, পাওয়ার, ইন্টেন্সিটি আর লাক্সারিকে। মানে আপনি মানুষটা যদি কালো রং পরতে পছন্দ করেন তাহলে আপনি লাক্সারিও ভালোবাসেন, মানে সুন্দরভাবে ভালোভাবে থাকার কথাও সবসময় কিন্তু চিন্তা করেন। যে মানুষগুলো কালো রং ভালোবাসে তারা রিস্ক নিতে পছন্দ করেন, তারা যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারেন। এই ধরনের মানুষরা যদি আপনি কালো রং পছন্দ করেন, আপনি মানুষটা খুব সিরিয়াস, মানে যে কাজেই হাত দেন সেটা শেষ না করে থামতে আপনি জানেন না। আপনি যদি কালো রং পছন্দ করেন বা যে মানুষটা কালো রং পছন্দ করেন তারা মানসিক দিক থেকে খুব দৃঢ়, স্ট্রং হয় এবং তাদেরকে কিন্তু বিশ্বাস করা যায়। ব্ল্যাক কালার বা কালো রং ইন্টেলিজেন্সকেও ইঙ্গিত করে, মানে যে মানুষটা কালো রং পছন্দ করেন সে বুদ্ধিমত্তার দিক থেকেও বহু মানুষের থেকে অনেকটা এগিয়ে থাকেন। আপনি কালো রং পছন্দ করেন নাকি? কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি কালো রং পরতে পছন্দ করেন তাহলে আপনি প্রচুর উচ্চাকাঙ্ক্ষী, মানে সামনের দিকে এগোতে ভালোবাসেন, নিজেকে অনেক উপরে দেখতে পছন্দ করেন। আবার এর একটা খারাপ দিকও আছে জানেন, সেটা হচ্ছে যে এই ধরনের মানুষরা একটু সেন্সিটিভ হয়ে যায়, মানে কেউ কিছু বললে তার গায়ে লেগে যায় আর খুব ইমোশনাল হন। এরপর আসছে 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট। এই রংটা দেখুন তো আপনার পছন্দ কিনা। সেটা হচ্ছে গোলাপি বা পিঙ্ক কালার। যে মানুষদের পছন্দের রং গোলাপি বা পিঙ্ক তারা তাদের জীবনে আনকন্ডিশনাল লাভকে সবচেয়ে বেশি প্রেফারেন্স দেন। এরা সবসময় এটা চান বা পছন্দ করেন যে তার সামনে যে মানুষজন আসছেন বা তাকে যিনি পছন্দ করছেন সেই মানুষটা যেন তার পার্সোনালিটি দেখে তাকে পছন্দ করে বা তাকে ভালোবাসে। আর তার সঙ্গে আপনি অত্যন্ত সরল এবং পরিষ্কার মনের মানুষ। আপনি কি সেরকম নাকি? যদি হয় কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে গোলাপি রং যারা পছন্দ করেন এই ধরনের মানুষরা মানুষদের সঙ্গে মিশতে ভালোবাসেন এবং সহজেই তাদের সঙ্গে মিশে গিয়ে অনেক কথা বলেন, নিজের মনের কথা উজাড় করে বলে দেন। আর একটা দারুণ জিনিস আছে কি জানেন, সেটা হচ্ছে এই মানুষদের সেন্স অফ হিউমার খুব সুন্দর এবং সাংঘাতিক ভালো হয়। তার সঙ্গে এদের মধ্যে একটা দারুণ গুণ থাকে, তারা হচ্ছে এরা খুব কেয়ারিং হয়। আর এরা যাকে ভালোবাসে তাকে সারা জীবন আগলে রাখার চেষ্টা করে। আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি পিঙ্ক কালার পছন্দ করেন তাহলে অবশ্যই তাকে কিন্তু ভালোবাসতে ভুলবেন না। জানবেন সেই মানুষটা একটা সাচ্চা মানুষ, আপনার জীবনে আপনি তাকে খুঁজে পেয়েছেন। এরপর আসছে 3 নম্বর, একটা দারুণ কালার, সেটা হচ্ছে ব্লু বা নীল। সাইকোলজিস্টরা এটা মনে করেন যে যারা ব্লু কালার পছন্দ করেন বা যারা নীল রং পছন্দ করেন তারা খুব কনফিডেন্স, মানে তাদের মধ্যে খুব কনফিডেন্স থাকে, দে আর ভেরি কনফিডেন্ট মানুষ হন। আর দেখবেন আপনারা নর্মালি যে কোনো অফিসে যখন আমরা যাই বা মানুষরা আসেন তারা ম্যাক্সিমাম টাইমে ব্লু বা স্কাই কালারের জামা পরে আসেন, বা ইন্টারভিউ বা চাকরির কোনো বা ভালো কাজে যাওয়ার আগে আমরা সবসময় চেষ্টা করি নীল রঙের জামা পরে যাওয়ার বা স্কাই ব্লু কালারের শার্ট বা চুড়িদার বা শাড়ি পরে যাওয়ার। যাদের পছন্দের রং নীল বা ব্লু তারা খুব লয়াল হন, জানেন, তারা খুব মানে তাদেরকে বিশ্বাস করা যায় এই মানুষগুলো সৎ এবং মানুষগুলো ভালো। এরকমও হতে পারে হয়তো আপনার লাইফে এরকম এসছেন, মানুষ হয়তো এই কালার পছন্দ করেন কিন্তু তার এটা হয়নি, কিন্তু নর্মালি সাইকোলজিক্যালি এই কালারটা এটাকেই ইন্ডিকেট করে বা একেই ইঙ্গিত করে। এই মানুষগুলো যে কোনো ক্ষেত্রে, সেটা
প্রেমের ক্ষেত্রে হোক, সেটা কাজের ক্ষেত্রে হোক, তারা সবসময় চেষ্টা করে সবকিছুর ক্ষেত্রে অনেস্ট থাকার। মানে সেই মানুষগুলো কখনো কাউকে ঠকাতে পছন্দ করেন না, বা তাদের এই ধরনের মানসিকতা থাকে না যে কাউকে চিট করা বা ঠকানোর। এরা দেখবেন যে আপনার যে রিলেশন, যে সম্পর্ক আছে, এই ধরনের মানুষরা বা আপনি সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং মানেন বা ভাবেন যে রিলেশনটা তৈরি হয়েছে, আমি সেটাকে বা সেখান থেকে বেরোবো না, বা সেই মানুষটাকে আমি ঠকাবো না, কারণ এই মানুষদেরকে সহজেই বিশ্বাস করা যায় এবং এরা খুব বিশ্বাসযোগ্য হন। এরপর আসছি 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট। আপনি কি এই রংটা পছন্দ করেন? এই রংটা যারা পছন্দ করেন, রংটা বলে নি, রংটা হচ্ছে হলুদ বা ইয়েলো। হলুদ রং কাকে ইঙ্গিত করে জানেন? হলুদ রং মানে ব্রাইট কালার। ব্রাইট কালার ইন্ডিকেট করে বা ইঙ্গিত করে পজিটিভিটিকে। মানে যে মানুষটা হলুদ রং পছন্দ করেন সে মানুষটা খুব পজিটিভ। এই ইয়েলো বা হলুদ রংকে সাবকনসিয়াসলি বলা হয় অ্যাট্রাকটিভ কালার। আপনারা দেখবেন যে হলুদ রং ক্যাটক্যাট করছে বলে যাই হোক, কিন্তু আমরা এই ইয়েলো কালারের প্রতি কিন্তু ভীষণভাবে আকৃষ্ট হওয়ার চেষ্টা করি বা আকৃষ্ট হয়ে যাই। আপনি কি হলুদ রং ভালোবাসেন? যদি ভালোবাসেন কমেন্ট করতে ভুলবেন না। যে মানুষরা হলুদ রং পছন্দ করেন তারা না খুব অ্যাডভেঞ্চারাস হন। মানে নতুন কিছু জানা, নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া, নতুন কিছু আবিষ্কার করা, এটা তাদের মানসিকতার মধ্যে থাকে। আর এরা রিস্ক নিতেও পছন্দ করে। আর এরা সবসময় অ্যাক্টিভ থাকে। মানে সারাক্ষণ এদের মধ্যে একটা উত্তেজনা থাকে যে কিছু একটা করতে হবে, কিছু একটা করে দেখাতে হবে। দে আর ভেরি স্পন্টেনিয়াস। আর এদের সংস্পর্শে যে মানুষগুলো থাকে তাদেরকেও এরা মানসিকভাবে উদ্বুদ্ধ করে দেয় সামনের দিকে এগোনোর জন্য বা যে কোনো কাজকে সফলভাবে করার জন্যে। যদি এরকম বন্ধু বান্ধব আপনাদের লাইফে আসে তাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর আপনি যদি হলুদ রং পছন্দ করেন তাহলে তো কিছু বলারই নেই আমার। একটা স্টাডিতে এটা দেখা গেছে যে ইয়েলো কালার ব্রেনের সেরাটোনিন নামের একটা হরমোনকে বুস্ট করে। মানে যারা ইয়েলো কালার পছন্দ করেন তাদের ব্রেন এই সেরাটোনিন হরমোনটা অনেক মাত্রায়, বেশি মাত্রায় প্রডিউস হতে থাকে। আর এই সেরাটোনিন এমন একটা হরমোন আপনার মুড ভালো করে দেবে। মানে আপনি যে কোনো কাজে হয়তো বোর ফিল করছেন বা ভালো লাগছে না, অটোমেটিক্যালি যে মানুষগুলো ইয়েলো কালার ভালোবাসে তারা কিন্তু কোনো কাজে বোর্ড হন না বা যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ে সেই কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বললাম না এই মানুষগুলো খুব পজিটিভ হন। এটাও দেখা গেছে যে মোস্টলি যারা ক্রিয়েটিভ হন, যারা নতুন কিছু করতে ভালোবাসেন, শিল্পী মনের মানুষ, তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হলুদ রংটা পছন্দের রং হয়ে থাকে। যদি আপনার জীবনে এরকম কেউ এসে থাকে বা দেখেছেন যে কোনো শিল্পী হলুদ রং ভালোবাসেন, তাহলে তো আপনি জানেন যে মানুষটা শিল্পী মানুষ। আর আপনি নিজে যদি হলুদ রং পছন্দ করেন তাহলে অবশ্যই আপনি একজন শিল্পী মানুষ। আপনার ভেতরে একটা শিল্পীর সত্তা লুকিয়ে আছে, চেনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনিও সামনের দিকে এগিয়ে যেতে পারছেন। 5 নম্বর, সেটা হচ্ছে পার্পেল বা বেগুনি। বেগুনি রং কার না পছন্দ, সবার ভাল লাগে তাই না? বেগুনি রঙের কচুরিপানা ফুল হয়, বেগুনি রঙের জাম হয়, রংটা দেখলেই আমাদের ভালো লাগে। আপনার কি বেগুনি রং পছন্দ নাকি? যদি পছন্দ হয় কমেন্ট করতে ভুলবেন না। বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সেই রংটা পছন্দ যদি থাকে সেটাও আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। প্রাচীনকালে বা অতীতে এই বেগুনি রং ইন্ডিকেট করতো রাজকীয়তা, মানে একটা রয়্যাল ব্যাপার। ধরে নেওয়া হতো যে রয়্যাল পার্সন বা রয়্যাল মানুষ বা রাজকীয় মানুষ যারা আছেন তারাই এই বেগুনি রংটা পছন্দ করেন বা তারাই করবেন, অন্য কেউ এই রংটা ব্যবহার করতে পারবে না। এখন সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন আসছে, পরিবর্তন হচ্ছে। বেগুনি রংটা আমরা অনেকেই ভালোবাসি। আগে বলা হতো যে ইয়েলো কালারটা বিলাসিতা, একটা রাজকীয় ব্যাপারকে ইন্ডিকেট করতো, কিন্তু যে কথা বললাম সময়ের সঙ্গে সঙ্গে রিসার্চে যে যারা এই বেগুনি কালারটা ভালোবাসেন তারা খুব উচ্চ বিলাসী হন, ভালো থাকতে ভালোবাসেন। এরাও কিন্তু ক্রিয়েটিভ মানুষ হন, শিল্পী ধরনের মানুষ হন। আপনি মানুষটা যদি ইমোশনাল হয়ে থাকেন বা আপনার যদি এরকম মনে হয় যে আপনি অপরকে ভীষণভাবে হেল্প করতে ভালোবাসেন, পাশের মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার পছন্দের রং কিন্তু বেগুনি হওয়া উচিত। আপনি বেগুনি রংটা পছন্দ করেন। মিলছে কি? যদি মিলে একটু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনার মধ্যে একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনি ছোট ছোট জিনিসগুলোকে না নোটিস করেন। মানে সামনে ছোট কোনো একটা ঘটনা ঘটলো বা আপনার সামনে আশেপাশে কিছু ঘটছে, আপনি মানুষটা প্রত্যেকটাকে নজর দিয়ে দেখার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন। এটা সেই মানুষদের বিশেষত্ব যারা বেগুনি রংটাকে পছন্দ করেন বা ভালোবাসেন। আর এর সঙ্গে আপনি মানুষটা যদি বেগুনি রং পছন্দ করেন, আপনি খুব এক্সট্রোভার্ট। মানে আপনি সবার সঙ্গে মিশতে পারেন, আপনার ভেতরে যেটা আছে সেটা সবার সঙ্গে শেয়ার করতে পারেন, নতুন কিছু তৈরি করতে পারেন, আপনার আশেপাশের সমস্ত মানুষকে নিয়ে দারুণ একটা লাইফ লিড করতে পারেন, সবাইকে ভালোবাসতে পারেন, সবাইকে এনার্জেটিক করে তুলতে পারেন, আর বলতে পারেন ভাই সামনের দিকে এগোও না, দেখবে তুমিও পারবে। আপনি কি এরকম যদি হয়ে থাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরপর আসছি
হোয়াইট বা সাদা রং। সাদা রং যাদের পছন্দ সেই মানুষগুলো খুব স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন, আর তারা মানসিক দিক থেকে খুব সরল এবং সোজা এবং ভেরি স্ট্রেট পার্সন হন। এরা মিথ্যা কথা বলতে জানেন না। যদিও অপরাধ নেবেন না, বর্তমান যুগে সমস্ত নেতা নেত্রীরাই সাদা রং ব্যবহার করছেন। সাদা রঙের আরেকটা বিশেষত্ব হলো প্রাচীনকালে সাদা রংকে শুভ কাজ হিসেবে মানা হতো, আর কোনো কিছু শুরু করার জন্য এই সাদা রং দিয়েই কাজ শুরু করা হতো। আর সাদা রং শান্তির প্রতীক, আপনারা জানেন। আপনি যদি সাদা রং পছন্দ করেন বা সাদা রঙের পোশাক পরেন, তাহলে আপনি অন্যান্য মানুষদের থেকে অনেকটা অর্গানাইজড, মানে আপনি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বা সমস্ত কিছু বুঝে তবেই এগোতে পছন্দ করেন। আর আপনি যদি সাদা রং পছন্দ করেন, তাহলে আপনি সহজেই বহু মানুষকে নিজের কন্ট্রোলে আনতে পারেন। এই কারণেই হয়তো নেতা নেত্রী মন্ত্রীরা সাদা রং ব্যবহার করেন, কারণ তারা তো আমাদেরকে কন্ট্রোল করছেন। কি ঠিক তো? ভুল বোধহয় বলিনি। এরপরে আসছি লাল রং, রেড। রেড কালারকে বলা হয় সাহসিকতার রং। যারা লাল রং পছন্দ করেন তারা মানসিক দিক থেকে খুব সাহসী হন এবং তাদের মনের জোর সাংঘাতিক বেশি থাকে। আবার যারা এই লাল রং পছন্দ করেন তারা খুব ইমোশনাল, আবেগপ্রবণও কিন্তু হন। আপনার কি লাল রং পছন্দ হয়? আর এই লাল রং যারা পছন্দ করেন তারা যে কোনো কিছুতে বা যে কোনো কাজে খুব এক্সাইটেড হয়ে যান, মানে তারা খুব উত্তেজনা প্রবণ হন, যে কোনো কিছু একটা দেখলে তারা এক্সাইটেড হয়ে যান, চলো করতে হবে, কিছু একটা করে দেখাই, বা এখানে চলো ওখানে যাই। এই ধরনের একটা ক্যারেক্টার তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা না খুব প্যাশনেট হয়, জানেন। আর এই যে প্যাশনেট, মানে কিছু একটা করবো, নতুন কিছু একটা দেখাবো, কিছু একটা করে দেখাতে হবে, এইটার জন্য তারা খুব এনার্জেটিক হন। তাদের মধ্যে এনার্জিটা ভীষণ সাংঘাতিকভাবে বেশি থাকে অন্যান্য মানুষদের থেকে। আর এরা যে কোনো কঠিন কাজ করতে এগিয়ে যান, আর এই কঠিন কাজটাকে এত সহজভাবে করে ফেলেন না, যেটা অন্যান্য সাধারণ মানুষ যারা লাল রং পছন্দ করেন না তারা করতে পারেন না। এই যে বেশ কয়েকটা রঙের কথা আমি বললাম, এর মধ্যে কোন রংটা আপনার পছন্দ? যদি মনে হয় এই রংটা আপনার সঙ্গে যাচ্ছে বা এই রংটা আপনার পছন্দ, তাহলে মানুষটা আপনি কিরকম বুঝে নিন, বা আপনার বন্ধু বা বান্ধবী, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা আপনার আশপাশের মানুষ যে রং পছন্দ করেন বা যে রঙের জামা কাপড় পরেন, সেটা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন সেই মানুষটা কিরকম। তাতে কি হবে, আপনার তাকে ডিল করা বা তাকে নিয়ে কাজ করা বা তার সঙ্গে মেশাটা অনেক অনেক সহজ হয়ে যাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন।